হ্যালো ব্রাদার, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড উইথ বনি। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে হাউ টু অ্যানালাইসিস মার্কেট। আমি কীভাবে মার্কেট অ্যানালাইসিস করি এবং ট্রেড নিই, আসুন চলুন দেখা যাক। ফার্স্ট অফ অল আপনাদের অ্যাসেট চুজ করতে হবে, একটা ভালো মার্কেট দেখে অ্যাসেট চুজ করতে হবে। এখন যেহেতু রাত্রের টাইম, এখন শুধু ওটিসি মার্কেটই খোলা আছে। দেখা যাক ওটিসি মার্কেট, এটা আপ ট্রেন্ডে চলতেছে। মার্কেট তেমন একটা সুবিধার না, এটা মাইনার আপ ট্রেন্ড। দেখা যাক আর কিছু অ্যাসেট চুজ করা যাক। একটু বাইরে আছি, এই কারণে আর কি ফোনেই কি রেকর্ড করে দেখাই দিলাম আপনাদের। মার্কেটটা আপ ট্রেন্ড, তারপরে সাইড ওয়েজ জোনে চলে গেছে। এটাই অ্যানালিসিস করে দেখানো যাবে আপনাদের। আর ভালো ট্রেড পেলে আমিও ট্রেড করে দেখাবো আপনাদের। ফার্স্ট আপনাদের ট্রেন্ড লাইন নিতে হবে, দেখতে হবে বেশি টাচ কোন জায়গা আছে। ফার্স্ট টাচ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই যে এই লেভেলটা থেকে অনেক বড় বড় মুভ দিছে নিচের দিকে, এটার উপরে রেজিস্ট্যান্ট হিসেবে ভালো কাজ করবে। যদিও ওটিসি মার্কেটে প্রাইস অ্যাকশন তেমন একটা কাজ করে না, তারপরেও একটু লং টাইম ফ্রেমে দেখা যাক 5 মিনিট টাইম ফ্রেমে কি করছে। রেড লাইনটা যেটা দেখতেছেন, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এই লাইনে মার্কেট আসলে অবশ্যই এটা বাউন্স ব্যাক দেবে। উপরের লাইনটা তেমন স্ট্রং না, রেজিস্ট্যান্ট লেভেলটা। মার্কেটে ট্রেড করার মতো নয়। ভালো অ্যাসেট না পেলে ট্রেড করবেন না, আগে ভালো অ্যাসেট খুঁজবেন। মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, উপরে একটা রেজিস্ট্রেশন লাইন ড্র করা যায়, এই বরাবর একটা রেজিস্ট্রেশন লাইন। এই জায়গা থেকে মার্কেট অনেকবারই বাউন্স করছে। মার্কেট উপরে একটু গ্যাপ রাখা, তারপরে নিচের দিকে আসতেছে। মার্কেট অবশ্যই গ্যাপটা ফিল করবে। আর সবসময় ট্রাই করুন ট্রেন্ডের সাথে ট্রেড করার জন্য। ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করলে সবসময় লস করবেন। এখানে আমি তেমন কোনো ট্রেড পাইতেছি না। আমি আপনাদের শুধু ভিডিওর মূল হচ্ছে অ্যানালাইসিস কীভাবে করবেন। সবসময় আগে মার্কেট দেখবেন, মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, তারপরে খুঁজবেন স্ট্রং লেভেল। আর একটু সুবিধার জন্য হায়ার টাইম ফ্রেমে একটু দেখে নেবেন মার্কেটটা কি চলতেছে। 5 মিনিট টাইম ফ্রেম, এই জায়গায় একটা সাপোর্ট জোন, রেজিস্ট্যান্ট ছিল, এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। ছোট টাইম ফ্রেম দেখা যাক। এই জায়গায় একটা ট্রেড পাইতেছি, মার্কেট একটু নিচে আসলে মার্জিনের সেফটির সাথে একটা ট্রেড করব। যেহেতু ওটিসি মার্কেট, মার্জিনের সেফটি নেওয়ার জন্য না, মার্কেট মনে হয় ট্রেড দিবে না আমাদের এই জায়গা। উপরে একটা মাইনার সাপোর্ট জোন আর কি, রেজিস্ট্রেশন জোন। উপরে একটা রেজিস্ট্রেশন জোন, এই লেভেল থেকে মার্কেট রিজেক্ট করতেছে। 1 মিনিট টাইম ফ্রেমে হালকা মাইনার আপ ট্রেন্ড চলতেছে, এই জন্য ট্রাই করবো আপেই ট্রেড করার জন্য। সাধারণত আমি ওটিসিতে ট্রেড করি না, তাও আপনাদের দেখানোর জন্য আর কি মার্কেটে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। এখানে মার্কেট একটু উপরে গেলেই মার্জিনের সাথে একটা ট্রেড ফিক্স করা যায়।
রাতের মার্কেট তেমন একটা ট্রেড করার মতো নয়। সাধারণত আমি ওটিসি মার্কেটে ট্রেড করি না, ট্রেড আমি সবসময় রিয়েল মার্কেটে। আপনারা ট্রাই করবেন রিয়েল মার্কেটে ট্রেড করার জন্য, কারণ ওটিসি মার্কেট সবসময় তেমন একটা ভালো থাকে না। আর সবসময় ওটিসি মার্কেটে ট্রেড করার সময় দেখবেন লোয়ার পার্সেন্টেজ 80 আপনার 77 এরকম পার্সেন্টেজে ট্রেড করবেন, কারণ লো পার্সেন্টেজে প্রাইস অ্যাকশন খুব ভালো হতে হবে। ইউএসডি বিআরএল এ ডাউন ট্রেন্ড চলতেছে, মার্কেট ফুললি ডাউন ট্রেন্ড। এখানে কি কোন সাপোর্ট? এখানে লেভেলগুলো খুব উপরে, এখানে ট্রেড করার মতো নয়, লেভেলগুলো অনেক উপরে। মার্কেট এই লেভেলে আসলে একটা বাউন্স ব্যাক দিবে। এই মার্কেটটা আপনাকে অ্যানালিসিস করে দেখাই। সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, মার্কেটের অবস্থা এখন ট্রেড করার মতো নয়, অনেকটা। এই কারেন্টে গ্রিন হলে এখানে একটা ডাউন ট্রেন্ডের জন্য একটা ট্রেড নেওয়া যায়। এখানে একটা প্যাটার্ন চলতেছে, খেয়াল করলে দেখতে পাবেন ডবল রেড, ডবল গ্রিন রেড, ডবল গ্রিন রেড, ডবল গ্রিন রেড, একটা ইরোড দিচ্ছে। এই ক্যান্ডেলটি গ্রিন হলে এখানে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে ট্রেড করা যায়। নিচে কোনো সাপোর্ট জোন নেই। মার্কেট একটু উপরে গেলে মার্জিনাল সেফটির সাথে একটা ট্রেড ফেস করে দেবো। মার্কেটটা এই লেভেলে আসলে একটা ট্রেড ফেস করা যায়। অবশ্য মার্জিনাল সেফটি ছাড়া কোনো সময় ট্রেড করবেন না। 100% শিওর না হলেও মার্জিনাল সেফটি ছাড়া ট্রেড করবেন না। এই একটা সাপোর্ট লেভেলে, ওই লেভেলে মার্কেটে গেলে একটা ট্রেড ফেস করা যায়। এই ক্যান্ডেলটি রেড হলে এর পরের ক্যান্ডেলটিও রেড হবে। এটা ডাউন ট্রেন্ডে আমার একটা সিক্রেট স্ট্র্যাটেজি বলতে পারেন। এই ক্যান্ডেলটি রেড হলে এর পরের ক্যান্ডেলটি রেডের জন্য একটা ট্রেড প্রেস করে দেবো। একটু মার্জিনাল সেফটির জন্য ওয়েট করলে ভালো হতো, তারপর ট্রেডটি এটা শিওর শট হবে। মার্কেট এটা শিওর শট যদি না হয় অন স্টেপ মার্টিঙ্গেলে চলে যাব। অন স্টেপ মার্টিঙ্গেলে অবশ্যই উইন হবে। এটাই উইন হওয়ার কথা। আমার সিক্রেট স্ট্র্যাটেজি কোনো সব ফেল হয় না, তবুও যদি মার্কেট একটা ইরোর দিয়ে দেয় নেক্সট ক্যান্ডেলটি মার্টিঙ্গেল প্লেস করে দেবো। এটা একটা রেড ক্যান্ডেল হবে, তারপরে ওটিসি মার্কেট একটা ইরোর দিতে পারে। মার্জিনাল সেফটি ইউজ করলে হয়তো বা এটি আমার উইন হতো। মার্কেট একটা ইরোর দিয়ে দিচ্ছে, এখানে মার্জিনাল সেফটির জন্য একটু ওয়েট করব। মনে হয় মার্কেট এই ট্রেডটি আমাকে দিবে না।
ক্যান্ডেল ওপেন হওয়া মাত্রই ক্যান্ডেল নিচে চলে এসেছে। ক্যান্ডেলটি আবার ক্লোজ পজিশনে গেলে একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড পজ করা যায়। এখানে মার্কেট একটু সুযোগ পেয়েছি, ট্রেডটা কি এই মিনিটে ব্রেক হয়েছে, তারপরও ট্রেডটা একটু মার্জিনাল সেফটি পেলে সুবিধা হতো। তারপর ট্রেড এটি 100% উইন হবে, কারণ মার্টিকেল কোনো সময় আমার মিস হয় না। আমার সিক্রেট স্ট্র্যাটেজিতে সবসময় মার্টিকেল উইন হয়, 100% শিওর। ট্রেড এটি 100% শিওর উইন হবে, ডিপ উইন। ওটিসি মার্কেটে সবসময় ওয়েট করবেন ক্যান্ডেল আপনার পজিশন মতো আসতে, এর আগে ট্রেড করবেন না। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এবং আমি ট্রেড আর পাচ্ছি না। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আপনাদেরকে দেখলাম আমি কিভাবে লাইভ মার্কেটে কিভাবে ট্রেড করি।